জ্বালানি সহযোগিতা বাড়াতে থাইল্যান্ডের সঙ্গে সমঝোতা চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এছাড়া আরও 2টি সমঝোতা স্মারক এবং একটি চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে। বুধবার 5 দিনের সফরে ব্যাংকক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ব্রিফিংয়ে এসব তথ্য দেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থভিসিনের আমন্ত্রণে ব্যাংককে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুনভাবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম দ্বিপাক্ষিক সফর। 25 এপ্রিল ইউএন স্কেপের 80তম অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। 26 এপ্রিল ব্যাংককের গভর্নমেন্ট হাউসে বৈঠক করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। পরে জ্বালানি, পর্যটন, শুল্ক সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। মুক্ত বাণিজ্য ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা ফ্রি ট্রেড ব্যবস্থাপনার জন্য যে আমরা আলোচনা শুরু করব, সেই জন্য লেটার অফ ইন্টেন্ট, উই আর ইন্টারেস্টেড বোথ দ্য পার্টি। আলোচনা শুরু করার লক্ষ্যে লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর হবে। মানে প্রধানমন্ত্রী এই সফল আসিয়ানের সেক্টর ডায়ালগ পার্টনার মর্যাদা প্রাপ্তির জন্য বাংলাদেশের মর্যাদা প্রাপ্তির আবেদনের বিষয়ে আরও জোরালোভাবে এই সফরে অনুরোধ করা হবে। থাইল্যান্ডের রাজপ্রাসাদে রাজা ওয়াজিরালঙ্কন ও রানী সুথিদারের সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহ আসিয়ানভুক্ত দেশগুলোকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাবে ঢাকা। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা দেশটির 285 সীমান্তরক্ষীকে ফেরত পাঠানো হবে বৃহস্পতিবার। 144 জন বাংলাদেশি নাগরিক মায়ানমারে নানাভাবে আটকা পড়েছিল, অনেকে বন্দিও ছিল। তাদেরকে নিয়ে আসবে মায়ানমারের জাহাজ 24 এপ্রিল অর্থাৎ পরশু দিন, এবং 25 এপ্রিল মায়ানমারের বিজিপি সদস্যদের নিয়ে তারা নিয়ে যাবে। এটি নতুন শিডিউল। মিয়ানমারের সীমান্ত এলাকায় এখনও কড়া নিরাপত্তা রয়েছে বলেও জানান মন্ত্রী। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।